বিভাসদা বর্তি ভাই এসে গেছে। আজকে ব্রেকফাস্ট সত্যি সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। হচ্ছে হানিদি আর জগন্নাথ দা সুদূর অস্ট্রেলিয়া থেকে এসছে। তাই এই বাগান বাড়ির কষ্টটা আমি দেব। থ্যাংক ইউ। মাটনটা খুব ভালো ছিল আর চাটনিটাও দারুণ, অসাধারণ। ব্রেকফাস্টে ছিল আপনাদের কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, একটা করে সন্দেশ। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। এখন সকাল 9:35 বাজে। আজকে হচ্ছে 18ই জানুয়ারি। আমরা বাইকে করে যাচ্ছি রাজপুরের ওখানে একটা পিকনিক স্পট আছে, ওখানে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমাদের ফ্যামিলি পিকনিক আছে। সুলগ্না, অরিন্দম দা, বিভাস দা, বর্দি ভাই, দিদি ভাই সবাই থাকবে। যাদের যাদের চেনেন তাদের তো চেনেনই, যাদের যাদের চেনেন না তাদের সাথে আলাপ করিয়ে দেবো। তো আজকে আর একটা পিকনিক স্পটের সন্ধান আপনারা পেয়ে যাবেন, আর একটা ভালো ব্লগ হতে চলেছে। আমরা অ্যাকচুয়ালি এখন দাঁড়িয়ে আছি ঢালাই ব্রিজের এখানে, চায়ের দোকানে দাঁড়িয়ে আছি আমরা বিভাসদাদের জন্য। বিভাসদা বর্দি ভাই আসছে, ওদের সাথে আমরা বেরোবো। বিভাসদা বর্দি ভাই এসে গেছে। আমরা একদম রেডি হয়ে চলে এসেছি। একটু সামান্য 5 মিনিটের ব্রেক, তারপরে আবার একদম ওম শান্তি ওম, মানে ওম গার্ডেন। ঠিক আছে বর্দি ভাই, এই যে চা এসে গেছে সকাল সকাল। সকাল সকাল ভারে চা। আমাদের সব ভারে মা ভবানী, কিন্তু ভারে চা ভালো আছে। আমি একটু পোড়ামাটির ভাতটাই খাই, যাটা একটুখানি তন্দুরি চা মতো লাগছে মনে হচ্ছে। আমাদের চা পর্ব শেষ, এবার আমরা রওনা দিচ্ছি ওম গার্ডেন। আজ আমার এই পথে দেখা হয়ে গেল, বলো ভালো আছে তো? এসে গেছি ওম পিকনিক গার্ডেন। বিবেক দা এসছে, অরিন্দম দা এসছে। বিবেক দা গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। খাওয়া হয়ে গেছে? ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেল। জাস্ট ওম পিকনিক গার্ডেন। হ্যাঁ, বাগান বাড়িটার নাম সাউথ উইন্ডস অ্যাপার্টমেন্ট রয়েছে তার ঠিক উল্টো দেখে। ভীষণই ভালো সাজানো গোছানো বাগান বাড়ি, পিকনিক করার জন্য একটা আদর্শ স্পট। আজকে ব্রেকফাস্ট সত্যি সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, দারুণ, জমে যাবে। সবাই এখন ব্রেকফাস্ট করতে বসে গেছে। আলুর দম আর লুচি, কচুরি, কড়াইশুঁটি কচুরি না দাদা? সে কি বউকে ছাড়া বসে গেলে? সময় একা একা যেতে হবে। সুস্মিত বসে গেছে, বিভাসদা, বর্দি ভাই, আর এখানে আছে দীপু দিদি। ওইদিকে দীপু দিদি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে হানিদি আর জগন্নাথ দা সুদূর অস্ট্রেলিয়া থেকে এসছে। আমি সুদূর সোনারপুর থেকে এসেছি। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্টটা কিন্তু দারুণ ছিল, সত্যি খুব ভালো ছিল। কড়াইশুঁটি, কচুরি আর আলুর দম। আলুর দমটা আমি দুবার করে চেয়ে নিয়েছি। এবার আপনাদের জায়গাটা ঘুরিয়ে দেখাই। সুলগ্নারা এখনো আসেনি, সুলগ্নারা রাস্তায় আছে, আসছে। সুলগ্না, দিদিভাই, জিনা সবাই আসছে। আপনাদের সাথে সবার সাথে আপনাদের আবার আলাপ করিয়ে দেবো, যাদের যাদের আপনারা চেনেন না। এটা হচ্ছে সাদার্ন বাইপাস, এইদিকে হচ্ছে সাউথ উইন্ডস। সাউথ উইন্ডসের থেকে ক্রস করে এইখান দিয়ে একটা রাস্তা আছে যেটা দিয়ে ইউটার্ন মারা যায়। ওই রাস্তা দিয়ে এসেই এই হচ্ছে পিকনিক স্পট, ওম পিকনিক স্পট। এটা পাশাপাশি দুটো পিকনিক স্পট আছে, ওইদিকেও একটা পিকনিক স্পট আছে। আর এটা আমরা এটাতে এসছি। গাড়ি রাখার জন্য এখানে জায়গা আছে, ভেতরে জায়গা নেই, ভেতরে বাইক রাখতে পারবে। আর চলুন ভেতরটা দেখাই। ঢুকেই বাদিকে একটা রুম রয়েছে, তার সঙ্গে বাথরুমও রয়েছে। এখানে রান্না বান্না সব হচ্ছে। আর এখানেও একটা রুম রয়েছে, এখানে বোধহয় খাবারগুলো সব এখানে রাখা হয় বা খেতে দেওয়া হয়, কিছু একটা হবে। আর রুমটা আপনাদের দেখিয়ে দিই। রুমে তেমন কিছু নেই,
একটা ম্যাট্রেস পাতা আছে, একটা টিভি রয়েছে, পাখা আছে আর আলো আছে, বেসিন রয়েছে, এই বাথরুম আছে। জগন্নাথ দা, দীপু দিদি, হানিদি, বর্দি ভাই সব বসে আছে ছায়াতে। এখানে খেলাধুলা করা যেতে পারে, ক্রিকেট বলুন, ব্যাডমিন্টন বলুন। আর এই সাইড দিয়ে গাছ লাগানো আছে, ফুলের গাছ, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। এইখানে একটা দোলনা রয়েছে, গাছ লাগানো আছে ফুলের। এখানে ছায়াতে বসে আড্ডা দেওয়া যেতে পারে রোদের মধ্যে যদি কষ্ট হয়। অনেকগুলো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। আর এই দিকটাতে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করলাম, এখানে হয়তো লাঞ্চ করব। এদিকটাও একটা ছোট্ট মতো লন রয়েছে, প্রচুর বসার জায়গা রয়েছে এখানে। আর এখানে তো রান্না বান্না হচ্ছে। এখান দিয়ে একটা সরু রাস্তা মতো করে দিয়েছে, বাঁধানো রাস্তা, আর দুধারে গাছ। এই হলো ছোটখাটো আমাদের পিকনিক স্পট আজকের। দুর্দান্ত ব্রেকফাস্ট করলাম, অথেন্টিক কচুরি, যেটা পুর দেওয়া তোমার কড়াইশুঁটি কচুরি, আর আলুদমটা খুব সুন্দর। আফটার ব্রেকফাস্ট একটা গ্যাপ, সার্টেন ইন্টারভেল পরে তোমার ফিশ ফ্রাই অ্যান্ড পকোড়া হবে। তারপরে তো দুপুরে লাঞ্চের মনে হচ্ছে লাঞ্চটা এলেই হবে, প্রচুর জিনিসপত্র দেখতে পাচ্ছি। এখানে চিকেন পকোড়ার জন্য ম্যারিনেট করে রাখা আছে, আর ফিশ ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এদিকে মাটন রান্না শুরু হয়ে গেছে লাঞ্চের জন্য। সবার কাছে আদর খাচ্ছে, এটা সবার কাছে আদর খাচ্ছে। চলে এসছে বাবুন দাদারা, আর এখানে টিঙ্কি। আস্তে আস্তে সবাই আসছে, এখন প্রায় 11টা বেজে গেছে। কি খবর সবার? এই চলছে। আরে বাবা, আরেকজন বাবা কত বড় হয়ে গেছে। ব্রেকফাস্টের সেকেন্ড ব্যাচ বসে গেছে, একসাথে সবাই বসে গেছো? ভালো হয়েছে, হ্যাঁ। ব্রেকফাস্ট হয়ে গেছে? কেমন ছিল ব্রেকফাস্ট? খুব ভালো ছিল। ভালো ছিল। এটা হচ্ছে মোহর, এটা হচ্ছে গিনি, এরা দুজন আছে বাবনদা আর মিতুলদির মেয়ে, 2 মেয়ে। এখন তারা দোল খাচ্ছে। সবার জন্য এখন চা এসে গেছে। নেক্সট গ্রুপ চলে এসছে আমাদের পিকনিকে। লুনাদি, রিক, কি খবর? নমস্কার দাদা, শুভ বিবাহ বার্ষিকী। শুভ বিবাহ বার্ষিকী। এসে গেছে চিকেন পকোড়া, 1 প্লেট চিকেন পকোড়া নিয়েছিলাম, শেষ হয়ে গেছে। চিকেন পকোড়াটা খুব ভালো, খুব নরম হয়েছে আর পুরো রসালো। কি খবর? টুটুলদা এসে গেছে। জিনা, তোর শরীর কেমন আছে রে? একটু বেটার। কেমন আছো? ফ্যান্টাস্টিক।
ইউ। সবচেয়ে আগে থ্যাংক ইউ দেবো অরিন্দমকে এত সুন্দর একটা জায়গা দিক বসার জন্য। আর একটা আমার তরফ থেকে অ্যানাউন্স আছে, যেহেতু আমি উদ্যোগ নিয়েছিলাম তাই এই বাগান বাড়ির কষ্টটা আমি দেবো। এবার সবাই এনজয় করো। আমি গায়ে নাচতে পারি। এই অ্যানাউন্সমেন্টটা শুনে আমাদের সবার চোখে জল চলে এলো। খুব ভালো লাগলো, অস্ট্রেলিয়া থেকে জল নিয়ে এসছো তুমি। এখন এখানে কি গেম খেলা হবে সেই নিয়ে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, একটু ইয়ার্কি ফাজলামও চলছে, সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। এখন দুপুর 3টে বাজে, এখন আমাদের লাঞ্চ হয়নি। আমি আর গিনি দোল খাচ্ছি দোলনায়, আর উল্টো দিকে ওখানে সব পাসিং দা বল হচ্ছে। আমরা দুজন আউট হয়ে গেছি বলে আমরা এখানে দোল খেতে এসেছি, আর ওইদিকে খেলা চলছে। খেলা শেষ হলে হয়তো সবাই খাওয়া দাওয়া করবো। অ্যাকচুয়ালি কারোরই খিদে পায়নি, মাঝখানে এত খাওয়া দাওয়া হলো, চিকেন পকোড়া, ফিশ ফ্রাই এইসব, তো তাই জন্য লেট করে আমরা আজকে লাঞ্চটা করবো। অনেক দূরে একলা মা আর একলা ছেলে ডাকাত গুলো দেখতে পেরে কি হবে বলো? পুরুষ খোকা, তুই করবি যুদ্ধ, আমি রইব একা। স্পষ্ট বলছি, তা হবে না। তুই ওদের তীর ছুড়লে আমি ওদের বোমা। 100 বছর পার করে মা বদলে গেছে রোলো। এখন মায়ের পিঠে চড়ে দেশ বিদেশে ঘোরো। তবু তেমন পান্তারের মাঠে ডাকাতের আগুন জেলে কাঠে। মার ছেলে দুজন লড়ব যুদ্ধ, হারবো জিতবো আমরা অনিরুদ্ধ। ওদের AK-47 থাক, ভয় পাবো না, আমরা দেবো হাক। জনমানুষ গ্রাম শহর থেকে আওয়াজ পেলে পালাবে প্রত্যেকে। তুই বলবি মাগো কি জোর তোমার দু হাতে, আমি বলবো ভাগ্যে রোজ ছিল আমার সাথে। আমরা খেতে যাচ্ছি লাইন দিয়ে। এখন ব্রেকফাস্ট দিদিভাই অ্যানাউন্স করে দিয়েছে, ব্রেকফাস্ট টেবিলে লাঞ্চ করতে যাওয়ার জন্য। আমরা লাঞ্চে বসে গেছি সবাই মিলে। এখানে যাদের যাদের জায়গা হয়নি তারা ওই ভেতরে ওখানে বসছে। ভিআইপি ট্রিটমেন্ট এখানে। হ্যাঁ, জায়গা আছে। কেমন খাওয়া দাওয়া হচ্ছে? ফাটাফাটি। মাটনটা খুব ভালো ছিল, আর চাটনিটাও দারুণ, অসাধারণ। আমার তো সবগুলো দারুণ লেগেছে, ফুলকপিটা, মাটনটা, প্রত্যেকটা আইটেম ভালো, আর মাটনটা একদম সফট। খাওয়ার সময় সাধারণত কথা বলি না, মানে খাওয়ার কনসেন্ট্রেশন নষ্ট হয়, তো বলছি অল ইজ ওয়েল। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন 4:05
আমাদের আবার সেই লেট হলো। আসলে সবাই খুব এনজয় করলাম মাঝখানে, তাই জন্য লেট করে খেতে বসলাম। খাবার কিন্তু প্রচন্ড ভালো ছিল, হালকার মধ্যে খুব ভালো খাওয়া দাওয়া। চন্দনবাবু দাঁড়িয়ে আছেন, ওনার জন্য আজকে আমরা খুব ভালো খেলাম। আমার ক্যাটারিং এর নাম হচ্ছে সিডি ক্যাটারা, হ্যাঁ, চন্দ্রদীপ ক্যাটারা, প্রোপাইটার তন্ময় চক্রবর্তী অর্থাৎ আমি। আমাদের তো মোটামুটি সব জায়গায় কাজ হয়, সর্বস্তরে। আমাদের যে কাজগুলো হয় প্রত্যেকটা কাজ আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যাদের কাজ করি তাদের এখানে স্যাটিসফ্যাকশন করি। সেটা আমাদের ধরুন অফিসিয়াল প্রোগ্রাম হতে পারে, সাধারণ মানুষের প্রোগ্রাম হতে পারে, বা আদার্স কোনো এক্সিবিশন টাইপের কোনো প্রোগ্রাম হতে পারে, পিকনিক হতে পারে। যে কোনো প্রোগ্রামেই আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যাতে ভালোটা দেওয়া। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের ব্যাপার তো ভালো লাগলো, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফোন নাম্বারটা এবার দিয়ে দিন। 9874982136। যদি কারোর কোনো যোগাযোগ করতে ইচ্ছে করে, এবং আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে। আচ্ছা, এখনো হয়, প্রতিদিনই হয়। যে হোম ডেলিভারি 2 কিলোমিটার আপনার হোম ডেলিভারি ফ্রি, আদার্স চার্জ পড়বে। আপনার ইয়েটা কোথায়? আচ্ছা, আমি জগদ্দল, দক্ষিণ আচ্ছা, জগদ্দল। আচ্ছা, এর মধ্যে আমি একটু সংযোজন করি। অবভিয়াস সংযোজন হচ্ছে, যদি আপনাকে অর্ডার দেন আর যদি আমাদের নাম নেন, তাহলে উনি আরো একটু ছাড় করে দেবেন। ঠিক আছে, আমার নাম অরিন্দম গাঙ্গুলি, বলবেন ছাড় করে দেবেন। আর একটা, আর শুধু ওনাকে ভালো বললে হবে না, এখানে আরেকজনের ব্যাপারটা আছে। এগিয়ে আসুন। রাধুনী বাবু কোথায়? অসাধারণ। এদের আমি বলেছি, কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার যদি ক্ষমতা থাকতো, ভগবান যদি সেই পারমিট করতো, হাত দুটো সোনা দিয়ে বাতি দিতাম। অসাধারণ রান্না করে, অসাধারণ। আমি শুধু একটা ওয়ার্ড, হ্যাঁ বলো। এনাদের রান্না কোয়ালিটি, এ দিল মাঙে মোর, এ দিল মাঙে মোর। মাঙে মোর তো নিশ্চয়ই প্রোগ্রাম হলে ডাকবে। আজকে সকালে মেনু ছিল আপনাদের, ব্রেকফাস্টে ছিল আপনাদের কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, একটা করে সন্দেশ, কালাকান। আপনাদের স্ন্যাক্সে ছিল চিকেন পাকোড়া, ভেটকি ফ্রাই, স্যালাড, কাসুন্দি। তারপর আপনার বাসমতি রাইস লাঞ্চে, সবজি, ডাল, আলু ঝুরি ভাজা, বা অথবা কেউ বেগুনি চায়, আজকে আলু ঝুরি ভাজা ছিল। তারপরে ফুলকপি রোস্ট, মাটন কষা, চাটনি, পাঁপড়, নলগুড়ের রসগোল্লা একটা করে। এবার কিছু ক্ষেত্রে কি হয়, অনেকে চায় পান, বা তার মধ্যে দই কাতলা ঢোকে, ভিন্ন ভিন্ন আইটেম তো পারে প্রত্যেক জায়গায়। সেই ক্ষেত্রে হয় আইটেম যেরকম অনুযায়ী। এই প্লেটটা ছিল আমাদের 780 টাকা। এবার যেখানে যেরকম হবে সেই হিসেবে প্লেটের কম বেশি বাড়ে। যেহেতু এটা লোক সংখ্যা কম ছিল একটু বেশি, আবার যখন লোক বেড়ে লোক সংখ্যা, তখন কিন্তু আস্তে আস্তে কোয়ান্টিটি রেটটাও এমনটাও কমতে থাকে। অরিন্দম দা, একটুখানি বলে দাও এই পিকনিক স্পটটা কোথায়, কিভাবে আসবে? এটা যদি কেউ চৌহাটি মোড় দিয়ে আসে, চৌহাটি মোড় দিয়ে এসে ধামাইতলা মোড় পড়বে, তার আগে একটা খাল ব্রিজ পড়বে। ওই ব্রিজ থেকে ডান দিকে টার্ন নিলে সাউথ উইন্ড ফ্ল্যাট আছে, যে ফ্ল্যাটটা সবাই চেনে, সাউথ উইন্ড। ওটা ক্রস করে গেলে একটা ব্রিজ আছে, ব্রিজটা দিয়ে ইউটার্ন মারলেই বাদিকেই এটা পড়ছে সান বাগানবাড়ি। কিন্তু সান পিকনিক গার্ডেন বলে কেউ যদি ইউটিউবে এতে সার্চ করেন, গুগলে পাবেন না। এটা বেসিক্যালি ওম পিকনিক গার্ডেন বলে যদি আপনারা ইউটিউবে বা এতে সার্চ করেন গুগলে, তাহলে পেয়ে যাবেন। কারণ আমরা সান বলে প্রথমে সার্চ করছিলাম, পাচ্ছিলাম না। এই জায়গাটা আমার মনে হয় একটু ছোট, মানে নাম্বারস হলে এই জায়গাটা কিন্তু সবার জন্য খুব ভালো। মোটামুটি ওই 20 থেকে 30 জন যথেষ্ট ভালো। এটার প্রাইজিংটা হচ্ছে 4000। অ্যাকচুয়ালি ওনারা 5000 বলেছিল, বাট আমি একটু রিকোয়েস্ট করায় এটা 4000 করেছে। আপনারা বললে 4000 করে দেয়, খুব ভালো। এখানকার ওনারও খুব ভালো। ফোন নাম্বার আমি দিয়ে দেবো, এখানে আপনি পেয়ে যাবেন। তো আসুন না, দেখুন, নিজেরাই দেখে নিন, আর ভিডিওটা দেখুন, আর সাবস্ক্রাইব করবেন নতুন হলে কিন্তু। চলুন, টাটা। আজকে বিশুদা লুনাদির বিবাহ বার্ষিকী, তাই বরকে নিয়ে আসা হলো। এখানে একটা ছোট্ট কেক কাটিং সেরিমনি হবে। এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে
নাই রাতে মলিন হয়েছে বাদে মুখ পানে বলে না না না। পিকনিক কমপ্লিট, এখন 5:30 বাজে। আমরা এবার যে যার মতো বেরিয়ে যাচ্ছি। আমি এখানে ব্যাগ নিতে এসেছি, আর বাকিরা সব এগিয়ে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, গাড়িতে উঠছে। আজকের মতো আমাদের এই ব্লগটা এখানেই শেষ হলো। আপনাদের হয়তো আমাদের এই পিকনিক পছন্দ হয়েছে এবং পিকনিকের যে ছোট্ট পিকনিক স্পটটা আপনাদের দেখে ভালো লেগেছে। আপনারা এখানে, এখন শীতকাল যেহেতু, আপনারা এখানে এসে পিকনিক করতে পারেন। ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ব্লগ যখনই রিলিজ হবে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। বাই 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 কোয়ালিটি হ্যাঁ, ব্রেকফাস্টের কোয়ালিটি সত্যি ভালো, সত্যি ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। এই জন্য হ্যাঁ, সব ভাই বোন তো ভাই বোনের মধ্যে পড়ে যায় না, জামাইরা ভাইয়ের মধ্যে পড়ে যায় না, দাদা না। এখন কটা বাজে? এখন আর অরিন্দমকে তো মানে কি বলবো, অনেক চুমু অরিন্দমের জন্য।